সেদিন শাশুড়ির কাছে আমার ননদ তরিকে দেখলাম অনলাইনে দেখা এক তসর শাড়ির জন্য বায়না করছে। আমি তখন বাসন মাজতেছিলাম। মেয়েটা বলল এই পুজোতে তার ওই শাড়িটাই লাগবে। আমি বাসন মাজা শেষ করে রুমে আসলাম টেবিল গুছিয়ে রাখতে। এ বাড়িতে আমার প্রথম পুজো, তবুও নেই কোনো আমেজ, কারণ দেশের অবস্থা ভালো না। কখন কোথা থেকে কোন খারাপ খবর আসে আতঙ্কে থাকি। অভ্রর ব্যবসাটাও ইদানিং ভালো যাচ্ছে না। ভালোবেসে বিয়ে করেছি অভ্রকে, তাই তার উপর আমার কোনো অভিযোগ নেই, বরং দুঃসময়ে একসাথে থাকতে পারছি এটাই অনেক। ছেলেটা পরিবারের সকলের খেয়াল রাখে যেভাবে, ঠিক সেভাবে আমাকে আগলে রাখে। পুজোর শপিং করার কোনো চিন্তা আমার নেই, কারণ বিয়েতে এত এত শাড়ি পেয়েছি যে বছর দুয়েক শাড়ি না কিনলেও চলবে। দেখতে দেখতে পুজোর 3টা দিন বাকি। অভ্র একজন একজন করে পরিবারের সকলের জন্য নতুন পোশাক কেনা শুরু করে দিয়েছে। আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি আমার জন্য কিচ্ছু কিনবে না, কিন্তু সে নারাজ। পরে বলেছি যে আগে সবারটা হোক, তারপর তোমার আর আমারটা। সন্ধ্যায় দেখলাম আমার শ্বশুর তরির জন্য তার পছন্দের সেই শাড়িটা কুরিয়ার থেকে আনলো। মনে মনে একটু খারাপ লাগলো যে বাড়িতে তো আমরা দুটো মেয়েই, অথচ একবার জিজ্ঞেস করলো না আমাকে। কিন্তু আমার বাড়িতে দেখতাম বৌমনি আর আমি একসাথে সবটা পেতাম। তরি দৌড়ে এসে আমাকে তার শাড়িটা খুশি মনে দেখাচ্ছে। কি সুন্দর শাড়িটা, আমার ভালো লেগে গেল। তরি আমাকে বলেছিল যে তার দাদা তাকে আরও 2টা ড্রেস কিনে দিবে বলেছে। পরের দিন সকালে স্নান সেরে রুমে এসে দেখি বিছানার উপর রাখা একটা প্যাকেট। আমি ভাবলাম অভ্র হয়তো আমার জন্য কোনো সারপ্রাইজ রেখে গেছে বাইরে যাওয়ার আগে। ভাবলাম এ কি পাগলামো করে ছেলেটা। প্যাকেট খুলে আমার চক্ষু ছানা পড়া। আসলে আমি দেখলাম তরির জন্য আনা সেম তসর শাড়িটাই এখানে, আর সাথে ছোট্ট চিরকুট। পিহুক, তুমি আর তরি দুজনেই আমার মেয়ে। আমি খেয়াল করে দেখেছি তোমাদের পছন্দও মিলে যায়, তাই তোমাকে না জানিয়ে তরির পছন্দ করা শাড়ি দুটোই অর্ডার করেছিলাম তরিকে দিয়ে। পছন্দ হোক আর না হোক, অষ্টমীর দিন সকালে আমি 2 মেয়েকে এক শাড়িতে দেখতে চাই। তোমার মামনি। চোখের কোণে জলের আভাস পাচ্ছি। কোথাও গিয়ে নিজেকে এতটা ভাগ্যবতী মনে হচ্ছে কি যে বলবো। শাশুড়িকে মামনি বলে ডাকি আমি। বিয়ের পর তারা কখনো আমার কোনো অযত্ন করেনি, কিন্তু তবুও মনের ভিতর একটা আফসোসের তৈরি হয়েছিল। কিন্তু আজ তা আবারও মিটে গেল। মামনির রুমের সামনে গিয়ে দেখলাম আলমারি গুছাচ্ছে। আমি পা ছুঁয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে নিল। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আসলে সবাই শাশুড়ি হয়, কিন্তু মা হয়ে ওঠার গল্প খুবই কম।